আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রাত প্রায় 11টারও বেশি বাজতেছে। আমরা আসলে দোকানে নিরিবিলি অবস্থায় কাজ করতেছি। তো আমি আজকে একটা কথা বলবো, যেসব কথা অনলাইনের ভিতরে এখন পর্যন্ত এইসব কন্ট্রোলারের বিষয়ে কেউ হয়তো বলে না এই বিষয়গুলো। তো আমরা জানি যে মোটর লোড দেওয়ার পরেও যদি খটখট করে তাহলে মনে করেন যে সিস্টেম আইসি অনেক সময় নষ্ট হয়ে যায়। আসলে কি কারণে খটখট শব্দ আসে, কেন সিস্টেম এসি চেঞ্জ করবেন, সিস্টেম এসি ভালো তারপরে আপনারা ফালাই দেন, অন্য একটা লাগানোর পরেও কিন্তু একই কাজ হয় না। তো আজকের ভিডিওটা অতি 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 গুরুত্বপূর্ণ। যারা আসলে নতুন কাজ শিখতেছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তার আগে আমি একটা কথা বলি, আমরা প্রত্যেকটা কাজের আগে একটা করে সাইন দিয়ে নিই কন্ট্রোলারের ভিতরে। তো আপনারা এর আগে অসংখ্য ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, দেখছেন, অনেকজনে ভালো কমেন্ট করেছিলাম, ভাই আপনার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, এই জন্য ভিডিওগুলো সবসময় দেখি, ভিডিও আরও বেশি বেশি দেবেন। তো যারা ভিডিও বেশি বেশি চাইতেছেন তাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমরা বাইরের থেকে সিস্টেম আইসি সংগ্রহ করছিলাম 11 পিস কিছুদিন আগে, এগুলো সব বিক্রি করে দিয়েছি। এবং যে বাইরে নিয়ে গেছেন আশা করি এখন পর্যন্ত একজন আমাদেরকে রিপোর্ট দেন নাই। তো আমরা কিন্তু সামনে আরও মাল আনার চেষ্টা করতেছি। সামনে খেয়াল আছে আমাদের আরও 50 পিসের মতো মাল আনার। সিস্টেম আইসিগুলো যেহেতু অনেক দাম, এগুলো পার পিস 1100 টাকা ওই দেশেই কিনা পড়ে, তখন আমরা আর কত বিক্রি করব। তারপরে আমরা 1200 টাকা করে 100 টাকা লাভে আপনাদেরকে মাল দিয়ে দিয়েছি। আমি 10 জনকে 10টা পিস শুধু স্যাম্পল হিসেবে দিয়েছিলাম, এগুলো শুধু চেক করার জন্য। যদি ভালো থাকে অবশ্যই, ভালো লাগে অবশ্যই নেবেন, সামনে সমস্যা নাই। কেননা একসাথে কেউ 10 পিস নিতে গেলে চিন্তা ভাবনা করে যে আসলে মাল চলবে কিনা। আসলে তো 10 পিস মাল দিয়েছি, এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই, তবে সেকেন্ডবার মাল আসলে অবশ্যই আপনারা পাবেন। তো আজকে যে বিষয়ে কথা বলতে লাগছিলাম সেই বিষয়টা হচ্ছে দেখি, আমার এই সাইডের পেছনে যে ট্রানজিস্টারগুলো মাইর খেয়েছে এবং সামনের সাইডের ট্রানজিস্টারগুলো মাইর খেয়েছে, এগুলো মাইর খাওয়ার পরেও কিন্তু এই সাইডের ড্রাইভার সেকশনটা ঠিক ছিল, আর পেছনে ড্রাইভার সেকশন অল এটুজেটলি পুড়ে গেছিলো। তো এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স ছিল 47 ওহম, একটা হলো 4.7, দুটি রেজিস্ট্যান্স ছিল, একটা 4.7 একটা 47 ওহমের রেজিস্ট্যান্স ছিল। তো এই দুটি রেজিস্ট্যান্সের মান অর্ধেক চলে আসছে, অর্থাৎ 10 ওহমের ভিতরে চলে আসছে। অর্থাৎ দেখেন রেজিস্ট্যান্সের মান কমে গেলেও এই ধরনের সিগন্যালগুলো আসে। আমি একটা কথা বলবো, যারা এই মিটারগুলো ইউজ করেন তারা কখনো কন্ট্রোলারের কাজ করে আগাইতে পারবে না। যারা ডিটিএন সাংশনের এই মিটারটা ইউজ করেন, এই মিটারটা দিয়ে একদম সূক্ষ্ম কাজ ধরা আসলে একদম সহজ হয়। যারা এই মিটারটা ইউজ করেন তারা এই মিটারটার সম্পর্কে অবশ্যই বুঝেন। তো এই মিটারটা আমি বলি যারা কন্ট্রোলারের কাজ করেন তারা এই মিটারটা ইউজ করবেন। এটা অনেক দামি মিটার, 2500 টাকার মতো মিটারটার দাম বর্তমান রেট। তো আমি যে কথাটা বলতে লাগছিলাম, এই জন্য দেখেন এই যে এই আইসিটা, এটা যে আইসি, এই আইসিটা আসলে ভালো আইসি লাগানোর পরে একই ধরনের সমস্যা আসতেছে। ভালো আইসি লাগানোর পরে একই ধরনের সমস্যা আসছে, খটখট। এই আইসিতে আমরা টিকমেট দেওয়া রাখছি, যে একটা আইসি শুধু আমরা চেকের জন্য ইউজ করি আর কি। তো এই আইসিটা লাগানোর পরেও কিন্তু এটা একই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো এর আগে বলি, এই যে ট্রানজিস্টারকে দেখতেছেন, এটা মাপ দিলে কিন্তু অ্যাকুরেট আছে, অর্থাৎ মিটার এটা 100% শো করে যে এটা ক্লিয়ার আছে, কিন্তু এটাতে প্রবলেম আছে। এটা যখন ড্রাইভ করে তখন এখানে 7 ভোল্ট আসার কথা, এখানে আসতেছে 4.1 ভোল্টের মতো এখানে আসতেছে, কিন্তু এখানে 7 ভোল্ট আসার কথা। প্রত্যেকটা লাইনে 7 ভোল্ট আসতেছে, এখানে কিন্তু 4.1 ভোল্ট আসতেছে। দেখেন ট্রানজিস্টারটা মাপ দিয়ে আবার লাগাইছি, একই ট্রানজিস্টারটা ভালো দেখায় মিটারে, কিন্তু এটা প্রবলেম আছে। যেহেতু এই সাইডটা আমাদের পেছনের সাইড খারাপ হয়েছে, আমার পেছনের ড্রাইভার সেকশন হলে এতটুকু জায়গা, এই যে পেছনের সেকশন হলে এতটুকু জায়গা আসলে পেছনের 6টা মসফেটকে রান করার জন্য ব্যবহার করা হয় আর কি। তো এই ট্রানজিস্টারটা পরবর্তীতে আমরা আসলে চেঞ্জ করার ফলে এখন দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যদি আমি একটু চালাইও দেখাই, এই যে আমার এখানে লাইন দেওয়া আছে, আমি যদি একটু পিক আপ করে দেখেন, আমি কিন্তু এখন লোড অবস্থা চলতেছে, তার জন্যটা বাজাই দিয়েছি আমি, এখন কিন্তু লোড অবস্থা চলতেছে। আগে কিন্তু লোড অবস্থা চলে নাই, ঠিক আছে। আমি লোড যদি খুলিতে দেখেন একদম পানির মতো চলবে এখনই। তো আপনারা সবসময় শুধু সিস্টেম আইসি চেঞ্জ করেন ভাই, সিস্টেম আইসি চেঞ্জ করার আগে আপনাদেরকে এসব কাজগুলো ফলো করতে হবে। যেমন ধরো যেহেতু আমি 1 পিস ভালো মাল লাগাই, 1 পিস ভালো মাল আপনারা সবাই রেখে দিবেন স্পেয়ার হিসাবে, এই মালটা বিক্রি করবেন না, টাকার অভাবে এই মালটা বিক্রি করবেন না। কেন? এই মালটা চেকের জন্য রাখবেন আমাদের মতো। তো এই ওকে মালটাও যদি লাগানোর পর একই সমস্যা আসে, তখন কিন্তু আপনারা পুরো ড্রাইভার সেকশনটা, আমি প্রত্যেকটা বলি ভিডিওতেই বলি যে আপনারা ড্রাইভার সেকশনটা একটু ভালো করে চেক দেন, আশা করি হয়ে যাবে। এরপরে অনেক ভাই আমাদেরকে আসলে ফোন দিয়ে বিরক্ত করেন, ভাই এরপরে তো খটখট শব্দ করতেছে। আসলে ভাই চোখের সামনে একটা জিনিস দেখে করা আর ফোনে বলে দেওয়া, এটা আসলে
মাল রয়েছে আপনার কাছে, আমি মাপ দেওয়ার কোনো সিস্টেম এখানে আমার কাছে কোনো প্রকারই নেই। আর এখানে যে ট্রানজিস্টারটা, এই ট্রানজিস্টার ডিজিটাল মিটার মাপ দিলে আংশিক পরিমাণে প্রবলেম দেখায়, মানে রিডিং কম আসে। আর এটার যে অরিজিনালটা মানে আপনার ইনটেক যেটা, এটার মাপ দিলে প্রায় 10% ব্যবধান দেখায় মিটারেও। কিন্তু এই সূক্ষ্ম মিটারটা শুধু বের করতে সম্ভব যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। এই আসোদা মিটার কিনবেন, এগুলোতে শুধু মসফেট চেক করবেন, আর এছাড়া ভোল্টেজ টুলটেজ হাবি যাবি এগুলো টুকিটাকি কাজ করবেন, এছাড়া কিছুই নেই। তো এই আজকে পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমাদের আবারও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমাদের আবারও। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন।